কেমন আছো তোমরা সবাই? আমি সোমা। আমি ভালো তো বলবো না, কয়দিন একটু খারাপই ছিলাম। কেননা আ আমি আমার বুড়িমা অসুস্থ ছিলেন। একটা স্ট্রোক হয়েছিল বুধবার। তো তাতে ভর্তি করা হয়েছিল। এই যে ক্লিপসটি দেখছো, এটা হচ্ছে বুধবারেরই নেউটিয়াতে আমরা বসেছিলাম তখনকার। আর এই যে এই ক্লিপসটা দেখেছো, এটা ভেবো না নেউটাতে গিয়েই শপিং করতে চলে গেছি। অ্যাকচুয়ালি ওই সময় আমরা এই বুধবার থেকে আজকে অবধি সারাদিন নেউটিয়ায় থাকতাম। তো কি করতাম, বেশ দুপুরবেলাটা ভীষণ বোর হতাম। তো নেউটিয়ার পাশেই তো সিটি সেন্টার, তোমরা জানো। তো আমি আর আমার বৌদি ওখানেই উইন্ডো শপিং করতে চলে যেতাম। শুধু উইন্ডো শপিং না, টুকটাক শপিংও করে নিতাম কখনো কখনো। কেননা সারাদিন বসে থাকতাম, তো কী করব বুঝে পেতাম না, ওখানেই চলে যেতাম। কেন সকালে একবার দেখা করতে দিত ভিজিটিং আওয়ারে, তারপরে ডক্টরের সঙ্গে কথা বলার জন্য আমাদের বসে থাকতে হতো। ওটা করতে করতে বিকালের ভিজিটিং আওয়ারের সময়ও কাছে চলে আসতো। তো আমরা আর বাড়ি আসতাম না, সারাদিন ওখানেই থেকে যেতাম। তো দেখো, ওই জন্যই এইসব উইন্ডো শপিং করতাম, দেখতাম এগুলোর ক্লিপস এগুলো। যাই হোক, যেটা বলছিলাম, বুড়িমা বুধবার দিন সকালে দাদার ফোনে এলো যে বুড়িমা হঠাৎ করে কেমন যেন করছে, একটু ডিসব্যালেন্স হয়ে গেছে বডিতে, মানে ব্যালেন্স পাচ্ছে না আর কথা বলতে পারছে না, যেটা মেন প্রবলেম ছিল। কোনো ওয়ার্ড মুখ দিয়ে বেরোচ্ছে না। তো যাই হোক, ওখানে যে আমরা সবাই মিলে যাওয়ার পর ডিসিশন নিলাম নেউটিয়ায় নিয়ে যাই। তো নেউটিয়ায় নিয়ে আসার পর ডক্টররা চেক আপ করে প্রথমে সিটি স্ক্যান করে জানালো যে বুড়িমার একটা স্ট্রোক হয়েছে। তো সত্যি ভয় পেয়ে গেছিলাম এইটা শুনে। কিন্তু যাই হোক, ভগবানের অশেষ কৃপায় বুড়িমা এখন ভালো আছে। কালকে রবিবার, কালকে ডিসচার্জও হয়ে যাবে বুড়িমা। ডাক্তার আজকে লিখে দিয়েছে ডিসচার্জের কথা। এই দেখো, নেউটিয়ায় আমরা একদিন এসেছি। মানে এই ভিডিওগুলো না অনেক দিনের ছোট ছোট করে একটু একটু করে নিয়ে রাখা। মানে আমি ঠিক ডেট টাইম কবে কি কিছুই বলতে পারবো না। কোনো এক সময় হয়তো তুলেছিলাম এই ভিডিওটা। যুদ্ধের জন্য তো সবাই নিয়ে চলে বুড়িমাকে গেছে। যদি বলতে হয়, বুড়িমা হচ্ছে আমার মা। মানে স্কুটি আমার চালাচ্ছিলাম। ছোটোবেলা থেকে আমি ব্লেসড যে আমি দুটো মায়ের ভালোবাসা পেয়েছি। তো এক হচ্ছে আমার মা যে আমাকে জন্ম দিয়েছে, আরেকটা হচ্ছে বুড়িমা। বুড়িমা হলো আমার বাবা আর এই মিশ্র কাকু, মানে বুড়িমার হাজবেন্ড, আমাদের কোয়ার্টার পাশাপাশি ছিল। এবার আমি শুনেছি আমার মা যখন আমাকে নিয়ে জন্ম হবার পর হসপিটাল, এই নার্সিংহোম থেকে কোয়ার্টারে নিয়ে এলো, বুড়িমা নাকি বাইরে থেকেই আমাকে নিয়ে বুড়িমার ঘরে নিয়ে চলে গেছিলো। কেন বুড়িমার তো দুই ছেলে, বুড়িমার মেয়ের খুবই শখ ছিল, আর আমাকে পেয়ে বুড়িমা নিজের মেয়েই ভেবে নিয়েছিল, আর নিজের মেয়ের মতো করেই সারা জীবন আমাকে আগলে রেখেছে, সারা জীবন আমাকে ভালোবেসেছে। ওই জন্য আমি সবসময় সবাইকে বলি আমার দুটো মা। একটা আমার যে মা, জন্মদাত্রী মা, আর একটা বুড়িমা। আর বুড়িমা নামটাও যেন আমারই দেওয়া নাকি। আমি নাকি ছোটোবেলায় বুড়িমাকে মা ডাকলে তো 2 মাস সারা দিত, ওই জন্য নাকি বুড়িমাকে আমি বুড়িমা নামটা দিয়েছিলাম। কি ভালো লাগে না এগুলো শুনতে। যাই হোক, তো সেই বুড়িমা অসুস্থ, কি করি বলো। এখন আমি তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে 9 তারিখে আমার বিয়েবাড়ি যাওয়ার ছিল। তো আমি জানো তো বিয়েবাড়িটা যাইনি। কেন, বুড়িমাকে এই অবস্থায় রেখে আমার মন সায় দিচ্ছিল না যে আমি বিয়েবাড়িতে যাই। আমার মাসি, আমার দিদি গিয়েছে বিয়েবাড়িতে, কিন্তু আমি যাইনি। তো এখন যখন দেখলাম যে বুড়িমা সুস্থ হয়ে গেছে, কালকে ডিসচার্জও দিয়ে দেবে ডক্টর, মানে দিয়ে লিখে দিয়েছে, হয়ে যাবে। তাই আমাকে দাদা বলল, আর শিখা আমার বৌদিও বলল এবার তুই যা। কেন আমার মামা বাড়ি থেকেও প্রচুর ফোন এসে যাচ্ছে। এই দেখো না, আমার ভাই বিয়ে করতে গিয়েও আমাকে ফোন করেছে। আমি যাইনি বলে ওদের ভীষণ মন খারাপ। তো ওদেরকেও কষ্ট দিতে ইচ্ছা করছে না, তাই এলাম যে যখন এইদিকে সব মিটেইছে আর ভগবানের আশীর্বাদে যখন বুড়িমা এখন ভালো আছে, তো কালকের দিনটা ডিসচার্জটা তো ওরা দেখেই নেবে। তা আমি এবার তাহলে যাই, ওই দিকটাও একটু ঘুরে আসি। তো না হলে সত্যি ওরা ভীষণই কষ্ট পাচ্ছিল। এতবার ওরা ফোন করছে না আমার জন্য, যে আমারও খুব খারাপ লাগছিল বারবার বলতে, যেতে পারছি না, যেতে পারছি না। যাই হোক, এখন সব দিকই থাকলো। তো এই হলো বুড়িমা। বুড়িমা আমার মা। আর বুড়িমার 2 ছেলে আর কাকু, কাকু মারা গিয়েছে অনেক বছর আগে। আর 2 ছেলে যে দাদা, বড়দাদা ছোটদাদা, তারা আমার দাদা। মানে আমার কখনো ফিল হয় না আমার নিজের কোনো দাদা নেই। ওরা দুজন আমার দাদা। আমার যেরকম 2 দিদি, 2 দাদা। তো
তো সেই বুড়িমা এখন সুস্থ আছে বলে আমি ভীষণ ভীষণ খুশি এখন। আর তাই জন্য আমি বিয়েবাড়ির জন্যও আবার প্রস্তুতি নিয়ে নিয়েছি। কালকে বিয়েবাড়ি যাচ্ছি ভোরে। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি না, এখন কিন্তু রাত্রি 2:45। আমি ঠিক করেছি আমি আর ঘুমাবো না। 1 মিনিট দাঁড়াও, এর মধ্যে তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ? এই যে দেখতে পাচ্ছ না সামনে একটা ত্রিভুজ টাইপের ত্রিকোণ, ওটা কিন্তু শিলিগুড়ি গেট। তোমরা যারা আমার ব্লগ শিলিগুড়ির বাইরে থেকে দেখছো তাদের জন্য আমি এই ক্লিপসটা নিলাম। এটাকে বলে শিলিগুড়ি গেট। এটা শিলিগুড়ির এন্ট্রান্সে এই গেটটা থাকে। তো ভালোই লাগে বেশ দেখতে, তাই তোমাদেরকেও দেখালাম। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি কালকের সকালবেলাই আমার ট্রেন। আজকে যদিও বিয়ে হয়ে গেল আজকে রাত্রে, কিন্তু আমি ভাবলাম যে বউ আনার আগে তো পৌঁছে যেতে পারবো। মালদার চাঁচল যে আছে, চাঁচলের 10 মিনিট যেতে লাগে অটো করে কলিগ্রাম, সেখানেই আমার মামা বাড়ি। আর আমার মেজো মামার যে ছেলে যিশু, তারই বিয়ে হচ্ছে। তো সেখানেই আমি যাব, কালকে সকালে রওনা দেব। আর দেখো, এটা হচ্ছে কোনো একদিন হয়তো আসা বা যাওয়ার সময় আমি ভিডিও ক্লিপস নিয়ে কোনো মানে ভিডিও করে রেখেছিলাম, সেইগুলোই আমি এখানে দিচ্ছি। এই শিলিগুড়ির রাস্তা, জ্যামে ভরা রাস্তা, তাও তুলে রেখেছি আর কি। তো এই আর কি, এগুলোই আমার বলা ছিল যে আমি লাস্ট কয়েকদিন ধরে কিছুই ভিডিও করতে পারিনি। সারাদিনই ওখানে থাকতাম, মন মেজাজও ভালো থাকতো না। বুড়িমার কবে সুস্থ হবে এটা নিয়ে মাথায় খুব চিন্তা থাকতো। এই দেখো, এর মাঝে আমি আর একটু অন্য কথা বলছি। এই দেখো, এটা আমাদের মহানন্দা ব্রিজ। এটা মানে শিলিগুড়ির মধ্যে যাওয়ার যে দিকটা, এন্ট্রান্সেরটা এই ব্রিজটা। আর পাশে আরেকটা ব্রিজ আছে যেটা শিলিগুড়ির বাইরের দিকে যায়, মানে দার্জিলিং মোড়ের দিকে যায়। তো এটাও তুলে রেখেছি যে আমি একটু দেখাতে পারি তোমাদেরকে। যদিও মহানন্দায় এখন জল নেই, তাও দেখাচ্ছি মহানন্দা নদী তোমাদেরকে। তো এই হলো এখনকার অবধি পরিস্থিতি। তো কালকে 11 তারিখ, কালকে যাচ্ছি। বুড়িমাকেও ছুটি দিয়ে দিচ্ছে, সব দিকেই সব ঠিক আছে। মাঝে তো যুদ্ধ নিয়েও যা চললো, ওটাও একটা টেনশন চলছিল সবার মাথায়। এখন ওই পরিস্থিতিটা, সন্ধে তো শুনলাম যে নাকি সিজফায়ার হয়েছে, আবার তারপরে শুনছি যে না, আবার বোমাবাড়ি, গুলি হচ্ছে, বোম পড়ছে, জানি না কি হচ্ছে, ভগবান জানে। শুধু প্রার্থনা করি যারা ওখানে আমাদের জন্য লড়ছে তারা যেন সবাই সুস্থ থাকে, নিজের নিজের পরিবারের কাছে ফিরতে পারে তাহার। আর এই দেখো, এখানে আরেকটা ক্লিপস তোমাদেরকে দেখাচ্ছি কি, যে আমি ইয়ে করেছি, নায়িকা থেকে কিছু অর্ডার করেছিলাম, মাস্কারা আর হচ্ছে লিপ লাইনার। মাস্কারাটা শিখাই বলেছিল যে এই মাস্কারাটা কেন, ভালো, তো ওই জন্য কিনলাম। শিখা যেহেতু ওর মেকআপ আর্টিস্টও, তো ওর সাজেশন মতো জিনিস কিনলে খুব ভালোই হয়। তো মাস্কারাটা কিনেছিলাম, আর সঙ্গে একটা লিপ লাইনার পার্পল কালারের কিনেছিলাম। ওইটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এই ভিডিও করে। তো চলো দেখতে থাকো তোমরা আমার বিয়েবাড়ির প্রস্তুতি। এরপরে আমি চুল কালার করব, মাঝরাতে চুল ধোবো, তারপরে আবার মেকআপের জিনিস রেডি করব। সব কিছু একটু একটু ভিডিও করে রেখেছি, চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, রাত্রি এখন 11:15। এখন এই যে আমাদের বাড়ি যাওয়ার বিয়ে বাড়ি যাওয়ার প্রিপারেশন শুরু হয়েছে। উফ, একে দেখো, এত রাত্রে পাকড়াও করে নিয়ে এসেছি কালার করে দেওয়ার জন্য। জিম থেকে সোজা বলবো, এসে যে কালার করতে বসেছে, কালকে বিয়ে বাড়ি যাবো। আর একটু ঘামটাও শুমিয়ে দিলাম। কি করব, কালকে ভোরের ট্রেন, আমার আর টাইম নেই, আমাকে এখনই করতে হবে, করলে তাই এখনই কালার। আর কাজ শেখা হচ্ছিল এইটা শাস্তি। ও হচ্ছে মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, অল ইন ওয়ান। এই জন্যই হচ্ছিল এই যে জিরো। বৌদি হয়েছো, ননদের একটু সেবা তো করতেই হবে। হ্যাঁ, একদম জন্মসিদ্ধ অধিকার, মানে বার্থ রাইট, যে হচ্ছিল বৌদিদেরকে জ্বালানো। কথা শোনা জ্বালাচ্ছি না তো কি হয়েছে, গাছ লাগায় লাগায় জ্বালাবো। ঠিক। এখন 45 মিনিট রেখে তারপরে ধোবো।
ততক্ষণ ও আমার আইব্রো করে দেবে। থ্রেড কই? থ্রেড আনিস নি? আরে নেই তো, তুই তো যাওয়ার কথা ছিল, ওটা দিয়ে করে দিব। রেজার। ছুস ছুস ছুতা না ছিস ছিতা। ইয়ে করে দিবি তাহলে, কি? ফেসিয়াল রেজার যে আছে ওটা দিয়ে আরে করে না, রেজার লাগানো উচিত না ওটাতে, বড় বড় ওটা স্ট্রবেরি স্পট হয়ে যাবে বুঝলি, ওটা দিয়ে করে দিতে পারো। ওই যে সেলাই করে না ছুঁচ। হ্যাঁ। আরে শোন, তার তার যে ওটা থাকে, থ্রেড থাকে, কি বলে, সুতা সুতা। আচ্ছা ওই সুতোতে হয়ে যাবে। ঠিক আছে, ট্যালেন্ট আছে, ট্যালেন্ট, সবটা দিয়ে করতে পারি। কিন্তু এইটা কি, এটা 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 হচ্ছে না, এটা এই এটা এইটা কি? এই ইয়েটা কমটা ছাড়া আমি হচ্ছে চলতে পারি না জীবনে, আমি যেখানে যাই সঙ্গে নিয়ে যাই। কিন্তু এটা কালার করার কম না ডার্লিং। আরে ঠিক আছে, চলবে আইডিয়া থাকলে ইন্ডিয়া চলে টাইপসের এটা গল্প হয়ে গেল। চলবে চলবে। চল ভালো করে কর। জো আগে মহারানী, আবার আসছে একটু পরে। টুয়ে টুয়ে সুন্দর হয়ে। এখন বাজে হচ্ছে 11:10। আমার হেয়ার কালার করা কমপ্লিট হলো। একবার 45 মিনিট ওয়েট। বিয়ে বাড়ির জন্য কি কষ্ট। ঘাম আমার এখানে শুকিলো শুকিলো? শুকিলো। হে ভগবান, 12টার সময় স্নান করতে হবে, তারপরে কখন গোছাবো, কখন মেকআপের জিনিস গোছাবো। ভাগ্যিস তুই ননদ পড়িস, না হলে আমার ডিভোর্সটা পাক্কা ছিল। 12টা বাজতে চললো, ঘরে যাওয়ার নাম নাই। চুপ কর, যেতে হবে না বাড়ি থেকে জানাতে। একবারে সকালে আমার মেকআপ করে দিয়েছে। চলো ঠিক আছে, আমি স্নান করার পর আবার দেখাবো আমার হেয়ার কালার। টাটা। এই এখন যাব চুল ধুতে, মধ্যরাত্রি এখন। কালকে ভোরবেলা অ্যাকচুয়ালি ট্রেন, তো উপায় ছিল না আমার কিছু, তাই এত রাত্রি চুলটা কালার করলাম। আর চুল না কালার করে একদম উপায় থাকে না জানো, এত আমার গ্রে হেয়ার্স হয়ে গেছে যে চুল কালো করতেই হয় আমাকে, কালো না মানে কালার করতে হয়। তো কি করা যাবে, বিয়ে বাড়িতে একটু সেজে গুজে ভালো দেখতে হলে একটু তো কষ্ট করতেই হবে, সেটাই করছি। চুলটা ধুয়ে আসি, এসে দেখাচ্ছি কেমন হলো কালারটা। এই হেয়ার ওয়াশ করে বেরোলাম এখন, দেখি ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে নেব, আর ফাইনাল যেটুকু গোছ গাছ বাকি আছে ওইটুকু করে নিই এখন। আজকে রাত্রে আর আমি ঘুমাচ্ছি না, একবারে ভোর অবধি সব কমপ্লিট করে বেরিয়ে পড়বো। হেয়ার ওয়াশ হওয়াটার পর ভাবলাম একটু তোমাদের সঙ্গে দেখা করে নিই, তারপরে একবারে কোমর বেঁধে নামবো কাজে। সব গোছাবো, মেকআপের জিনিস গোছাবো, সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপর দাও না বিয়ে বাড়ি। এই রাত্রি 1:30টার সময় কি অবস্থা আমার দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছি গোছাবো বলে। ভগবান জানে কি আবার ছেড়ে যাবে এখান থেকে, এখন তো কিছু মনে পড়ছে না, কিন্তু লাস্টে দেখবো গিয়ে ওখানে ঠিক কিছু ভুলে গিয়েছি। ইয়েস, ভুলেছি তো আমার ব্লাশার, এই যে এইটা ব্লাশারটা। আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো বলে আরও এলাম। আসলে অনেক দিন ধরে ভাবছিল যে একটা জিনিস শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো, দেরি করতে পারছি না, মোমোসো থেকে দেখো আমি একটা মেকআপ ব্যাগ কিনেছি। তো যবে থেকে কিনেছি তবে থেকে আমার শুধু মনে হচ্ছিল কোথায় যাব আর তখন নিয়ে যাব, কখন কোথায় যাব আর নিয়ে যাব। ফাইনালি এতদিন আমি এটা ইউজ করার সুযোগ পাবো। দেখো কি সুন্দর, ছোট্টর মধ্যে প্রচুর জিনিস ধরে জানো। দাঁড়াও খুলে দেখাচ্ছি, এক সেকেন্ড। তো আমি এক হাতে না করে উঠতে পারি না। এই দেখো ভেতরে কত স্পেসিয়াস, এখানে প্রচুর জিনিস ধরবে, প্রচুর জিনিস। আর এত ভালো, এটা ট্রলির পেছনে এইভাবে দিয়ে দিলে ক্যারি করতেও অসুবিধে হবে না, বা হাতে ধরেও যদি নিয়ে যাই তাহলেও অসুবিধা হবে না। তো
কেমন লাগলো এটা? আমি এটার মধ্যে সব জিনিসগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আমার অনেক দিনের শখ ছিল জানো না, আমি একজনের ব্লগে এটা দেখেছিলাম, তখন থেকে এটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, নিয়েছিলাম, কিন্তু ইউজে আসছিল না, আর এতদিনে ইউজে আসবে। চলো গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো কি কি ধরলো এতে। এই দেখো, এটার মধ্যে এখানেও রাখতে পারবো ব্রাশগুলো, এখানে যত ক্রিম বা ফাউন্ডেশন সব জিনিস রাখতে পারবো, ভালো বড়। এবার আমি গোছাতে নিলে বুঝতে পারবো যে আমার সব জিনিস এখানে ধরছে কিনা। চলো আসছি, এই দেখো সব জিনিস নিয়ে বসলাম এখন। আসছি, দাঁড়াও। বাও, দেখো আমার এই সব জিনিস রাখার পরও কত জায়গা থেকে গেছে। কম জিনিস কিন্তু রাখিনি এখানে, এখানে সব দেখো ব্রাশগুলো, কাজল, লিপ লাইনার, এখানে সব লিপস্টিক, তারপরে ক্রিম আমার সব রাখার পরও প্রচুর জায়গা বেঁচে গেছে। এখন আমি এর মধ্যে আরও চাইলে অনেক কিছু নিতে পারি, যদিও এখন আমার দরকার নেই আর অত কিছু নেবার, একদিনেই আমি 2 দিনের জন্য যাচ্ছি। কিন্তু সত্যি দারুণ লাগলো, যতক্ষণ নিজে না রাখছিলাম জিনিসগুলো আইডিয়া পাচ্ছিলাম না সত্যি সত্যি ধরবে কিনা, কিন্তু দেখো সব ধরে গেছে, সব কিচ্ছু বাকি নেই আমার। বরং একটু বেশি বেশি জিনিস নিয়েছি, এতগুলো তো লিপস্টিক আমার জীবনেও লাগবে না, তাও নিয়েছি। এই দেখো, এই লিপস্টিকটা না আমার খুব প্রিয়, এই যে কালার বারের রেড লিপস্টিকটা, এটার মধ্যে না আবার গ্লিটারও দেওয়া আছে জানো। আর এই যে আমার ওই আই শ্যাডোটা দেখে হেসো না, কেন ওটার মাথাটা এই কভারটা শুধু খুলে যায়, ওই জন্য ওটাকে গার্ডার দিয়ে আটকে রাখতে হয়। আর এই যে হাইলাইটার, এইখানে যে সব পাউডার, ফেস পাউডার টাউডার সব রাখা, প্রাইমার সবই নিয়ে নিয়েছি, কিছুই বাদ নেই। ফাউন্ডেশন আছে, লিকুইড লিপস্টিক আছে, সব নিয়ে নিয়েছি। এই দেখো, এটাকে চেন আটকে দিয়ে এখনো প্রচুর জায়গা, প্রচুর। দারুণ হয়েছে, নিজের চয়েসকে দারুণ লাগছে যে দারুণ একটা জিনিস কিনেছি আমি। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে তোমরাও গিয়ে মোমোসো থেকে এটা একটা কিনে এনো। আরও কালারও আছে ওখানে, একটা প্রবাবলি আছে, একটা সি গ্রিন আছে, একটা হচ্ছে বেবি পিঙ্ক আছে। আমার এটাই বেশি ভালো লাগলো, তাই আমি এটাই নিয়ে এলাম। চলো তাহলে এবার গুছিয়ে নিই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। গোছানো মোটামুটি হয়ে গেছে, আর টুকটাক জিনিস নেওয়া বাকি আছে। আর কালকে থেকে বিয়েবাড়ি যাচ্ছি, তো বিয়েবাড়িতে আশা করি ভালো ভালো ভিডিও করব, আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো দেখা হবে নতুন আরও অনেক ব্লগে, বিয়েবাড়ির ব্লগে। আজকের মতো এইটুকুনি, গুড নাইট।